হ্যালো গাইস, ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। বার্থডে বাড়ির পরের দিনই বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আইম্যাক্সে ঘুরতে গিয়েছিলাম সবাই মিলে। এই দেখো সবাই বসে আছি আমরা। তারপরে আইম্যাক্সে ঢুকলাম। ঢুকে আমি এদিক ওদিক দেখছিলাম যে কোথায় গিয়ে আছে, কিন্তু আমি আরেকবার গেছিলাম, অতটাও ভালো করে দেখা হয়নি, তাই দেখছিলাম। নিচে দেখার পরে আমরা নিচের থেকে ওপরতলায় উঠছিলাম লিফট করে। দিয়ে এই যে আমার এই দিদিটা বলছে যে আমি লিফটে উঠতে ভয় পাই, আমি সেই জন্যই অনেকটা হাসছিলাম। হাসার পরে উঠতে না উঠতেই একটা টেডি বিয়ারের দোকান পেলাম। দোকানে ঢুকে ভাবছিলাম কোন টেডি বিয়ারটা নেওয়া যায়। ওর জন্য ভাবছিলাম অনেক বড় টেডি বিয়ার নেব, কিন্তু সেরকম আর নেওয়া হলো না। জানো তো, এই দিদিভাইটা আমাকে বারবার বলছিল যে নো ভিডিও নো ভিডিও, কিন্তু আমি ভিডিওটা করেই নিলাম। কিন্তু জানো তো, বাপনের জন্য স্পাইডারম্যানটা দেখছিলাম, কিন্তু স্পাইডারম্যানটা কত দাম, একদমই হাত দেওয়া যেত না, কারণ 1000 টাকার দাম ওই কোনো টেডি বিয়ার। তারপরে ও জেঠুর সঙ্গে চলে যাচ্ছিলো, আমিও পেছু পেছু ভিডিও করতে করতে যাচ্ছিলাম। ওর জেঠু একটা সেন্ট দেখছিল, ওকে নিয়েই দেখছিল। তারপর আমরা দোকান থেকে বেরিয়ে পড়েছিলাম। দিয়ে তাও এদিক ওদিক দেখছিলাম কোথায় কি আছে না আছে। বাবান কিন্তু তখনও পর্যন্ত জেঠুর কোলেই ছিল। ওর বাবান, ওর দাদা সবাই ঘুরছিল। ওখানে কিন্তু এইগুলো ছিল যেগুলো পা ডুবিয়ে তুমি বসে থাকতে পারো, মাঝে তোমার পাগুলো পরিষ্কার করে দেবে। অনেক চকলেটের দোকান দেখতে পেয়েছিলাম, কিন্তু এই চকলেটের দোকানটা আমার বেশি ভালো লেগেছিল। অনেক চকলেট আছে জানো তো, এত দাম কি বলবো। মানে আইম্যাক্সে এসে কতটা খুশি তোমরা এটা দেখলেই বুঝতে পারবে। এই দেখো বাবান কত হাসছে। যত খেলনার জিনিস দেখতে পাচ্ছি বাবান তত হাসি, তত ওর হাসি একদমই লোকানো যাচ্ছে না, ও ততবারই হেসে ফেলছে। তারপর ওর বাবার, ওর বড় মার কোলে উঠে পড়েছিল। বড় মা কোনো অসুবিধা হলে না না আমার কাছে ঠিক আছে। তারপর বাবানের পাপা ওর হাতের জন্য একটা ফেসলেট দেখছিল। তারপর আমরা খেলনার দেশে চলে গেছিলাম। এখানে কত খেলনা, মানে না ঘুরলে বুঝতেই পারতাম না। তুমি বড় ছোট সবাই মিলে খেলতে পারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে পয়সা দিয়ে খেলতে হবে। ব্যাট বল খেলতে পারো, যাবতীয় জিনিস তুমি পয়সা দিয়ে যাবতীয় জিনিস তুমি খেলতে পারো। বাবানোর জেঠুর করে দেখছিলো এদিক ওদিক ঘুরে, আমি সেটা ভিডিও করছিলাম। দেখো কত গেম, বাপরে বাপরে, মানে এত আলো দেখে বাবান কত খুশি হয়ে গেছে। বাবানও দেখছিল এত আলো জায়গায় আমরা কোথায় নিয়ে এসে। বাবানের পাপা বসিয়ে দিয়েছে গেমের জায়গায়। বাবানকে বলছিল কী রে তুই গেম খেলবি না কি, ও কিন্তু বসেও পড়েছিল, ওর পাপা বসিয়ে দিয়েছিল। তারপর দেখো এখানে একটা চকলেটের গেম আছে, এই গেমটা আমি ফার্স্ট দেখলাম, আগে কখনো দেখিনি। তারপরে ওর বাবাও কোলে নিয়ে এদিক ওদিক দেখাচ্ছিল কোথায় গিয়ে আছে না আছে, আমিও সাথে যাচ্ছিলাম। ও কিন্তু ঘুমোয়নি, সব কিছু দেখছিল জানো তো। এই দেখো একটা খেলা, মানে গরুটার পিঠে উঠে তুমি ওকে বসে, মানে পয়সা দিয়ে বসতে হবে, তারা আবার তোমাকে ঘোরাবে, এদিক ওদিক ফেলবে, অনেক কিছু করবে। তারপরে বাবানের বড় মা সবাই মিলে, ওর কাকিমা সবাই মিলে ঘুরছিল। তারপরে আমরাও ঘুরছিলাম, ওর কাকাও ঘুরছিল। ও এদিক ওদিক ঘুরছে। বাবানকে আর একটা গেমের জায়গায় বসিয়ে দিয়েছে বাবা। ও ওখানে বলছিল কী রে খেলবি না কি, একদমই তো চেয়ারটা পেয়ে অনেক খুশি হয়ে গেছিলো। এই দেখো এটা সাইকেলের গেম, সাইকেল তুমি চালাতে পারো এখানে। তারপরে আমরা ঘোরা কমপ্লিট করে বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। এই দেখো সিঁড়ি ভেঙে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে হাঁটছিলাম। তারপরে দেখতে পেলাম একটা কঙ্কালটাও ভিডিও করে নিলাম। করার পরে একদম বাইরে বেরিয়েই পড়েছিলাম। বাইরে বেরোবার পরে একটা অন্য ডিসাইড হলো, সামনে একটা পার্কে ছিল, পার্কেতে ঘুরতে গেছিলাম, কিন্তু সেই পার্কেটা বন্ধ হয়ে গেছিলো। এবার পার্কে আসছি, চলো পার্কেটা তোমাদের পার্কে চলে এসেছি, চলো পার্কেটা তোমাদের করে ঘুরিয়ে দেখায়। পার্কেটা প্রবেশ করার পরে এদিক ওদিক ঘুরছিলাম। দেখতে পাচ্ছ তোমরা আমার হাতে একটা বোতল রয়েছে, ওই বোতলটাই মানে আমাদের এখানে দেওয়ার অনেকটা ক্লান্ত হয়ে গেছিলো।
তাই ওকে বলছিলাম যে ওকে জলটা দেবো বলে। এই দেখো কত ফুল গাছ। তারপরে ওর বড় মা এগিয়ে চলে যাচ্ছিল, আমিও ভিডিও করতে করতে যাচ্ছিলাম। পার্কটাও জানো তো, পার্কটা অতটাও কিছু নেই, অতটাও চিন্তাবার কিছু নেই, খালি শুধু গাছপালা আর গাছপালা, কিছুই সেরকম জিনিসপত্র নেই। গাছপালা গাছপালা। ভালো লাগে না। দেখতে ভালো লাগে। এই দেখো বাবানের দিদি, এটা কত পাখি উড়ে যাচ্ছে। ওই দেখো বড় বড় গাছের পাতা। হেঁটে হেঁটে অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম বলে আমরা সবাই মিলে বললাম চলো একটু বসা যাক। দিয়ে এখানে সবাই মিলে আবার বসতে চলে এসেছিলাম, দিয়ে আমি বসলাম আর ওরা এদিক ওদিক তাও ঘুরছিল। তারপরে ঘোরার পরে অনেকটা রাত হয়ে গেছিলো। বাড়ি ফেরার সময় ওর দিদিও বাড়ি ফিরছিল বলে বাবাকে একটু আদর করে দিল। তারপরে আমরা অটোতে উঠে পড়েছিলাম। অটোতে বাবান তো অনেকটা ক্লান্ত হয়ে গেছিলো, তাই বাবানকে আমি বলছিলাম তুমি কি ক্লান্ত হয়ে গেছো, ক্লান্ত হয়ে গেছো, এটাই বলছিলাম। চলো এখানে ভিডিওটা আজকে এন্ড করলাম। তোমাদের কেমন লাগলো বলো। চলো আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। টাটা।